তৃণমূলে ফিরলেও প্রার্থী নন অর্জুন সিং। ব্রিগেডের মঞ্চেই অর্জুনকে বিকল্প ব্যবস্থার আশ্বাস। তারপরেও রবিবার বিস্ফোরক অর্জুন, সোমবার অবশ্য অন্য সুর। তাহলে কি বিজেপিতে যাচ্ছেন না অর্জুন সিং? জল্পনা জিয়ে রাখলেন ব্যারাকপুরের সাংসদ। আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। ব্রিগেডের মঞ্চ থেকে আশ্বাস, তারপরেও দু তিন জনের ক্ষোভ অভিমান। अभी मैंने कोई डिसाइड नहीं किया है, डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं। और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। বিজেপিতে যাচ্ছেন না অর্জুন, জল্পনা জিয়ে রাখলেন অর্জুন সিং। অর্জুন সিং বারাকপুরের সাংসদ। সেই বারাকপুর আসনে এবার তৃণমূল টিকিট দিয়েছে মন্ত্রী পার্থ ভৌমিককে। এতেই রবিবার বিস্ফোরক অর্জুন। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছিল? যে দলে নিয়ে আসছিল সেই বলেছে। এটা একটা বিচ অফ ট্রাস্ট হয়েছে। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে আসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা। তালিকায় নিজের নাম না দেখেই গর্জে ওঠেন অর্জুন। পথে নামেন অর্জুন অনুগামীরাও। 35 নম্বর জাতীয় সড়কে তারা অবরোধ করেন। রবিবার বিস্ফোরক, সোমবার কিন্তু অন্য সুর অর্জুনের গলায়। এটা আমার দুর্ভাগ্য। আমার কাকে দোষ দেবো আমি টিকিট পাইনি। আমি একটা দলের কর্মী হিসাবে সব ছিলাম, এখন সবটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা, আমাদের ডিফারেন্স পাবেন। এখানেই অনেকের প্রশ্ন, কিসের ভিত্তিতে আশ্বস্ত হলেন অর্জুন? কিভাবে 24 ঘন্টার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজে বদলে গেল? বিজেপির থেকে টিকিট পাওয়ার আশ্বাসে, নাকি তৃণমূল কোনো আশ্বাস দিয়েছে? আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল। ও আমাকে বলেছে যে না, আমি কোথাও যাচ্ছি না, দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি। 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন সিং। বিজেপির টিকিটে বারাকপুরের সাংসদও হন। 3 বছর পর 2022-এর 22শে মে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। এবার সামনে লোকসভা ভোট। অর্জুনের কথাতেই স্পষ্ট তিনি আশা করেছিলেন বারাকপুর থেকে তাকে প্রার্থী করবে তৃণমূল, কিন্তু তা হয়নি। তার জায়গায় টিকিট দিয়েছেন পার্থ ভৌমিককে, যিনি 2011 সাল থেকে নৈহাটির বিধায়ক, রাজ্যের সেচ মন্ত্রী। এবার তাকেই বারাকপুর আসনে প্রার্থী করেছে তৃণমূল। पार्थ भौमिक संगे कथा है, बबीदा संगे हमार कथा है। जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे। पार्थ भौमिक बिजी আছে, লড়াই করবে। সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসেনি, কেন বড় নেতা হয়ে গেছে, আসবে, কালকে কথা বলবো। কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে।